নতুন সত্য ভৌতিক ঘটনা শুনতে হরর ম্যাডনেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ঘটনার নাম পুরনো ডাকঘরের অভিশাপ। আমার নাম সৌভিক দাস। পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হলেও কলেজের পরবর্তী কয়েক বছর আমি চাকরির খোঁজে দেশের নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। ঠিক তখনই একদিন আমি আমার জীবনে সবচেয়ে বিভীষিকাময় রাত্রির সম্মুখীন হই, যেটা আজও এত বছর পরেও আমার স্বপ্নে ফিরে ফিরে আসে। এটা কোনো কল্পকাহিনী নয়, একেবারে আমার নিজের চোখে দেখা ও অনুভব করা সত্য ঘটনা। সেই রাতের স্মৃতি আজও আমার হাড়ের গভীরে ঠান্ডা শিরশিরে স্রোতের মতো বয়ে যায়। আমি এই ঘটনার কথা আগে কাউকে বলিনি, আজ প্রথমবার বলতে চলেছি। একটা না থেমে না থেকে ঘটনাটা 2014 সালের আগস্ট মাসের শেষের দিকে। তখন আমি একটি সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার এক বন্ধুর কাকা মৃণাল কাকু পুরুলিয়ায় অদূরে একটি প্রায় পরিত্যক্ত গ্রামে থাকতেন, নাম ভান্ডারডিহি। সেখানে একটা পুরনো ডাকঘর ছিল, যেটা 1970 সালের পর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। গ্রামে আজও মানুষ আছে, তবে খুবই কম। আমি শহরের হট্টগোল থেকে দূরে পড়াশোনা করতে চাইছিলাম, আর মৃণাল কাকু আমাকে বললেন, তুই চাইলে ওখানে গিয়ে থাকতে পারিস। ডাকঘরের পাশে একটা ছোট্ট কোয়ার্টার আছে, একসময় পোস্টমাস্টার থাকতেন, সেটা ফাঁকাই পড়ে আছে। আমি রাজি হয়ে গেলাম। একটু নির্জনতা, শান্ত পরিবেশ পড়াশোনার জন্য আদর্শ। তবে তিনি সাবধান করলেন, বাড়ির লোকেরা ঠিক পছন্দ করে না কেউ ওখানে গিয়ে থাকুক। কিছু অদ্ভুত ঘটনা ঘটে বলে কথাও আছে, তবে আমি নিজে কিছু দেখিনি, শুধুই গুজব। আমি সেসব পাত্তা না দিয়ে সেপ্টেম্বরের শুরুতেই চলে গেলাম ভান্ডারডিহি। বাস থেকে নেমে আধ ঘন্টা হেঁটে পৌঁছালাম ডাকঘরের সামনে। জায়গাটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। বড় একটা মাঠ, তার পাশে ইটের তৈরি একতলা পুরনো বাড়ি। ছাদের পলেস্তরা খসে পড়ছে, জানালায় ধুলো স্তর। পাশে ছোট্ট কোয়ার্টারটি, কাঠের দরজা, রংচটা দেওয়াল, তবুও থাকার মতোই। আমি সেখানে থাকতে শুরু করলাম। দিনের বেলায় পড়তাম, রান্না করতাম, আর গ্রামের মানুষের সঙ্গে মাঝে মাঝেই কথা বলতাম। মৃণাল কাকু প্রতি 3 দিন অন্তর একবার এসে আমাকে দেখে যেতেন ঠিকঠাক আছি কি না। তবে প্রথম রাত থেকেই শুরু হলো অদ্ভুত ব্যাপার। লক্ষ্য করলাম রাত 12টা নাগাদ বাইরে যেন কেউ ধীরে ধীরে হেঁটে বেরোচ্ছে, ঠিক জানালার পাশ দিয়েই। আমি ভাবতাম গ্রামে হয়তো কেউ যাচ্ছে আসছে, কিন্তু সকাল হলে দেখতাম আশেপাশে কোনো পায়ের ছাপ নেই। প্রথম কয়েকদিন এসব পাত্তা দিইনি, মনে করেছি আমার মনের ভুল। কিন্তু ভুল ছিল না। একদিন রাতে আমি পড়তে বসেছি, তখন ঘড়িতে বাজে প্রায় 12টা 40-এর মতো। হঠাৎ শুনতে পেলাম দরজায় টোকা পড়ছে, টকটক করে। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আমি দরজা খুলে বাইরে বেরোলাম। চারদিকে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার ডাক। কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল ডাকঘরের দিকে। বন্ধ জানলায় যেন কারো একটা মুখ। মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, ঘাড়ের লোম খাড়া হয়ে গেছে। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। পরের দিন সকালে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, কাকু, ডাকঘরটা তো বহু বছর ধরেই বন্ধ, তাই না? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 70 দশকের শুরুতেই এখানকার পোস্টমাস্টার একদিন সকালে হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, ওই ঘরের ভেতরেই। তারপর থেকেই নাকি জায়গাটা অলৌকিক হয়ে ওঠে, কেউ রাতে ওদিকে মারায় না। আমি বললাম, কিন্তু কেন আত্মহত্যা করলেন? উনি শুধু মাথা নাড়লেন, কেউ জানে না। চিঠির ব্যাগ থেকে একদিন একটা রক্তমাখা কাটা হাত পাওয়া গেছিল বলে চুপ করে গেল। তারপর থেকেই শুরু হয় খারাপ কাণ্ড। চতুর্থ রাতেই সব কিছু যেন বদলে গেল। সেদিন আমার প্রচণ্ড জ্বর এলো, গা পুড়ে যাচ্ছিল। দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তখন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ দরজা আপনা থেকেই খুলে গেল। আমি চোখ খুলে দেখি দরজার ফাঁকে একজন দাঁড়িয়ে, মুখ ঢাকা, মাথায় টুপি, পরনে পুরনো ব্রিটিশ আমলের ডাক বিভাগের পোশাক। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। গলা শুকিয়ে গেছিল আমার তখন।
চিৎকার করতে পারছিলাম না। সেদিন আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, চিঠি পৌঁছায়নি এখনো, সে আসেনি, সে আসেনি। আমি তখনের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে দেখি দরজা বন্ধ, আমি মেঝেতে পড়ে আছি, কপালে ঠান্ডা। আমি মৃণাল কাকুকে সব বললাম। উনি চুপ করে শুনে বললেন, তোকে এটা বলা হয়নি। পোস্টমাস্টারের নাম ছিল সমরেশ মল্লিক। ওর স্ত্রী হঠাৎ হারিয়ে যান একদিন। ও চিঠির মাধ্যমে খোঁজ করছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। একদিন সে পোস্ট অফিসে একটি ছেঁড়া খাম পায়, যার মধ্যে লেখা ছিল, আমি আর আসবো না, আমাকে খুঁজো না। তারপর থেকে সে পাগল হয়ে যায়। পরের রাতে আমি শেষবার ওখানে ছিলাম, ঠিক রাত 3টে। বাইরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি। হঠাৎ দরজার বাইরে কারা যেন জোরে জোরে হাঁটছে, চিৎকার করছে, পোস্টমাস্টার, পোস্টমাস্টার, চিঠিটা দাও। আমি কাঁপতে কাঁপতে জানালায় ডাক দিলাম। দেখলাম অন্তত 3জন মানুষ, না মানুষ না, সাদা ধবধবে পোশাক পরা, মুখ নেই, চোখ নেই। সবাই ডাকঘরের দিকে তাকিয়ে চিঠি চায়। ডাকঘরের দরজা খুলে গেল নিজে থেকেই। আমি দেখলাম ভেতরে আলো জ্বলছে, আর এক ছায়ামূর্তি মুখহীন ধীরে ধীরে চিঠির ব্যাগ থেকে রক্তমাখা কাগজ বের করে ছিঁড়ে ফেলছে। আমি আর থাকতে পারিনি। ভোর হতেই আমি সেখান থেকে পালিয়ে এসেছিলাম। আজও সেই জায়গায় কেউ রাত কাটায় না। ডাকঘর আজও অন্ধকার, তালা মারা, অথচ মাঝে মাঝে ঝুলন্ত ঘন্টার আওয়াজ পাওয়া যায়, যেন কেউ ডাক চিঠি নিয়ে এসেছে। আজও মাঝরাতে ঘুম ভেঙে দেখি ঘরের জানালায় কেউ দাঁড়িয়ে আছে, হাতে একটি চিঠি। কেউ বলে সে এখনো আসেনি। এখনো সেই ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে কারোর কানে ফিসফিস শোনা যায়, কারোর মুখে দেখা যায় সাদা ছায়া। ভান্ডারডিহি সেই পুরনো ডাকঘর আজও বহন করছে এক অভিশপ্ত অপেক্ষার যন্ত্রণা, এক চিঠি যা আজও পৌঁছায়নি, আর পৌঁছবেও না। আপনাদের ঘটনার মধ্যে সবথেকে কোন পার্টটি ভয়ানক বা ভয়ের লেগেছে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। নমস্কার। আর হ্যাঁ, এরকমই নতুন ভৌতিক ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেল হরর ম্যাডনেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার। খুব শীঘ্রই ফিরব নতুন এক ভৌতিক ঘটনা নিয়ে।